এটা হচ্ছে খাসায়েসুল কুবরা। এইখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইলাতা বদরিন, বদর যুদ্ধের রাত্রিবেলা আল্লাহর নবী বললেন, হাযা মাসরা ফুলানিন ইনশাআল্লাহু তাআলা গাদা ওয়া ওয়াদা ইয়াদাহু আলাল আরদ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বদরের রাত্রিবেলা বদরের ময়দানে আসলেন। আসার পর নবীর আঙ্গুলটাকে এইভাবে রাইখা একটা করে মার্ক করলেন। মার্ক করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, দেখে নাও, এই যে এই জায়গাটার মধ্যে আমি মার্ক করলাম, এঁকে দিলাম, এই জায়গাটার মধ্যে অমুক কাফের আবু জাহেল মারা যাবে। আরেক জায়গায় নবীজি মার্ক করলেন, দাগাইলেন, গোল চিহ্ন দিয়া বললেন, অমুক জায়গার মধ্যে অমুক কাফের নিহত হবে, অমুক জায়গার মধ্যে অমুক সাহাবী অমুক কাফের নিহত হবে। তারপর আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাযী বা'আসাহু বিল হাক্কি মা আখতাউ তিলকাল হুদুদ। ওই সত্তার শপথ করে বলছি, যিনি আল্লাহর রাসূলকে সত্য নবী বানাইয়া পাঠাইলেন, আল্লাহর শপথ করে বলছি, শপথ করে বলছি, আল্লাহর নবী যাকে যেখানে মারা যাবে, যে কথা বলছে, এর একটা কথাও মিথ্যা হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী গায়েবের খবর দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে নাকি নাই? এরপরে সমস্ত লাশগুলো যখন একত্রিত করা হলো, তারপর একটা গর্তের মধ্যে ফেলানো হলো। আল্লাহর নবী ওই সময় কাফেরদেরকে বললেন, হে কাফেররা, তোমরা বলেছিলে তোমাদের প্রতিমা তোমাদেরকে হেফাজত করবে, আর আমি বলেছিলাম আমাদের রব তোমাদের উপর আমাদেরকে বিজয় করবে। এবার শুনে নাও কাদেরটা সত্য। আমার রব আমার উপর যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আমার রব আল্লাহ পূরণ করেছেন, কিন্তু তোমরা যে রবের পূজা করছো, সেই রব তোমাদের সাহায্যে আগাইয়া আসে নাই। আল্লাহর নবী মুর্দা, মৃত কাফেরদের সাথে কথা বলতেছে, এটা দেখা সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতাকাল্লামা আজসাদান লা আরওয়াহা ফিহা। ওগো আল্লাহর নবী, আপনি এমন কিছু মানুষের সাথে কথা বলছেন যাদের দেহ আছে কিন্তু রূহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মা আনতুম বিআসমা মিনহুম ওয়ালাকিন্নাহুম লা ইস্তাতিউনা আইয়ারুদ্দু আলাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, তোমরা আমার পাশে থেকে আমার কথা যেমনি ভাবে শোনো, শুনে নাও, তারা মারা গেছে, তারপরেও তারা কাফের হওয়া সত্ত্বেও তোমাদের চাইতে বেশি শুনতে পাই। আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার একটা জানতে মনে চাই, কাফেরদের শ্রবণ শক্তি মৃত্যুর পরেও যদি এত বেশি হয়, আল্লাহর নবীর উম্মত যারা, ওলি আল্লাহ যারা দুনিয়া থেকে পর্দা অতিক্রম করেছেন, তাদের শক্তি কত বেশি, তাদের শক্তি কত বেশি। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ানো হয়। আল্লাহর ওলির দরবারে গিয়ে কি হবে, আল্লাহর ওলির মাজারে গেলে কি হবে, কোনো উপকার হবে না। সেই ওলি নিজেই তো নিজের নফসি নফসি করতেছে, তোমাদেরকে কি উপকার করবে? আমরা বলি না না, আল্লাহর ওলিরা যা দিতে পারে পৃথিবীর মানুষ তা দিতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আমার বাবারা, আমার বন্ধুরা, পৃথিবীর মানুষ যা কিছুই বলুক, বলার থাকুক বলবেই, কিন্তু আমাদেরকে হক্কানি রব্বানি ওলির দরবারে যাইতে হবে। মনে রাখতে হবে, ওলিরাই হচ্ছে সঠিক পথের পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা?